চূড়ান্ত ম্যাচ পৌঁছে গেছে। বল করার জন্য প্রস্তুত নিয়েছে আফ্রিদি, বল করছে, এবার সব হাতে জানে টনি। এই কিভাবে বল করছিস? মুখে মারতে পারছিস নি? লেলে ভালো করে বল কর, যেভাবে হোক ম্যাচটা জিততে হবে। আলোচনা চলছে। টনি দেখে খেল, যেন ক্যাচ আউট না হোস। ওকে ওকে। দেখা যাক, টনি আবার ব্যাট করার জন্য প্রস্তুত নিয়েছে। হ্যাঁ, বল করার জন্য আবার সেই আফ্রিদি বৌমু চালিয়ে গেছে। টনি ব্যাট আবার মেরেছে, এটা সিঙ্গেল। এবার দেখা যাক, আর এক বলে 1 রান দরকার, 1 বলে 1 রান দরকার। আবার টনি, এই টনি, তোর মা হঠাৎ পড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি ব্যাপার, খেলা ছেড়ে কোথায় গেল? শুনতে পেলেন না, ওর মা পড়ে গেছে তাই চলে গেল। কিন্তু এই ম্যাচটা আমাদের ম্যাচটা ইম্পর্টেন্ট না, ওর মা মানে আমার মা। আমিও খেলবো না, দরকার খেলাটা অন্যদিন হবে। মা, তুমি বলে পড়ে গেছিলে, তোমার লাগেনি তো? আরে সেরকম কিছু হয়নি, সিঁড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গেছিলাম। তোর খেলা হয়ে গেল? না না খেলা, আপনার বিপদ হয়েছে শুনে আমরা খেলা বন্ধ করে চলে এসেছি। আমার কিচ্ছু হয়নি, তোমাদের সব সময় বাড়াবাড়ি। যাও তোমরা খেলো গা। এই মাহি, মাকে একা রেখে তুই কোথায় গেছিলি? আমি একটু পাশে বাড়িতে গেছিলাম ভাই। তোর কবে বুদ্ধি হবে? তোকে বলিনি মাকে বাড়িতে একা রেখে কোথাও যাবিনি? বাবু ওকে বকিসনি, আমি ওকে পাঠিয়েছিলাম পাশের বাড়ি থেকে কাঁচা লঙ্কা আনতে। বুড়ি, ওদের খেতে দে। না খেলে এখন খাবো না, টনি তো বিরিয়ানি পছন্দ করে, তাই মা টনের জন্য বিরিয়ানি করেছে। আপনাদের রাতে শিখাবো। এই চল টনি। মা, আমি সামাদের বাড়িতে গেলাম। এই বুড়ি, মাকে রেখে কোথাও যাবিনি। ঠিক আছে ভাই। যেভাবে হোক পরশুদিন ম্যাচটা আমাদেরকে জিততেই হবে। এই শালা, তোকে দেখতেস নি, মারবে এক চোট। কি বললি তুই? তুই ওর গায়ে হাত দিবি? একবার হাত দিয়ে দেখ, তোর হাত আয় মুচুই ভেঙে দেবো। আর ছাড় তো, আমারই ভুল। এদিকে আয়। ফালতু ওকে মারলি কেন বলতো? মারবো না মানে? তোকেও খারাপ কথা বলে আমার সহ্য হয় না, চট করে মাথাটা গরম হয়ে যায়। আর তোর সকাল থেকে কি হয়েছে রে, যখন দেখছি মন মরা? পরশুদিন বড় ম্যাচ, আর আজকে আমি মাকালি 7 দিনের জন্য কলকাতায় চলে যাচ্ছি। তুই কি বলছিস রে? তুই চলে গেলে ম্যাচ খেলবো কি করি? খেলার পরের দিন গেলে হবে না? তুই তো সবই জানিস, আমার খেলা থাকে না। আমার একটাই স্বপ্ন, আমি আমার মাকে দুনিয়ার আলো দেখাবই। আমিও তো চাই খেলা পৃথিবীর আলো দেখুক। ঠিক আছে, তোকে আমার বাধা দেবো না, তুই যা। কাছে টাকা আছে তো? যা আছে হয়তো হয়ে যাবে। মনে আছে তো এটাকে ডাক্তার দেখে বাড়ি আসার সময় ভাড়া দেওয়ার টাকা ছিল না? থাম, এই না আমার কাছে 5,000 টাকা ছিল, নিজা। তুই আমাকে আর কত টাকা ধার দিবি বল? আমার কেমন লাগে না। কেমন লাগে মানে? আর তুই ধার বললি কেন? ওটা যেমন তোর মা আমারও মা, বুঝতে পারলি? যত দেখে রেডি করে বাসটার মধ্যে রেখে আসি। কিরে, কিভাবে ব্যাটিং করছিস? একটা বল তো টাচ করতে পারছিস নি। আর তোর মন কোন দিকে আছে রে? এভাবে করলে তো কালকে ম্যাচটা হেরে যাবো। কিরে, খেলা আমাদের ফোন করতে লাগলি যে? আমি খেলবো না, অন্য কাউকে খেলা। হ্যাঁ হ্যাঁ বলো। কলকাতা থেকে আসার পর দেখছি কেমন যেন হয়ে গেছে। তুই কিছু জানিস? না, আমিও সেটাই ভাবছি। ফার্স্ট ওভার তুই করবি আর সেকেন্ড ওভার আমি। আর যদি টসে জিতি তাহলে টনিকে ওপেনিং নেওয়াবো, ঠিক আছে টনি? টনি, এই টনি,
ওই দেখ আমাদের ফার্স্ট ব্যাটিং প্রেমে পড়েছে। এই তোর কি হয়েছে রে? কালকের ম্যাচের জন্য সবাই আলোচনা করছো এখানে, আর তুই এখানে ফোন নিয়ে ব্যস্ত। সবসময় খেলা খেলা বলতে আসিস শুনি তো, এইসব খেলাবেলা আমি খেলবো না, যা। হ্যাঁ তুমি বলো। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, যেটা তোর স্বপ্ন, সেখানে তুই আজকে একটা থার্ড ক্লাস ম্যাচ জুড়ে ছেড়ে দিবি? মুখ সামনে কথা বলবি, তুই আমার ব্যাপারে না জেনে না শুনে কোনো কথা বলতে আসবি না। সর। সামান্য একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি? ঠিক আছে, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সামাদ দাঁড়া, সামাদ। দে ব্যাটটা আমাকে দে। লেভেল কর, আমাকে আউট করে দেখা। আমি বল করবো না। সামাদ, সামাদ, সামাদ। কিরে বাবু, বারবার টনি ফোন করছে আর তুই কেটে দিচ্ছিস কেন? আর তোদের মধ্যে কি হয়েছে রে? টনিও দুদিন থেকে আমাদের বাড়িতে আসছে না। কি হয়েছে না টনিকে জিজ্ঞেস করবা? আমাকে কেন জিজ্ঞেস করছো? সবসময় টন টনি দেখ, আর খাবোই না। কিরে বাবু, ভাত ছেড়ে উঠে চলে গেলি যে? খেয়ে যা বাবু, খেয়ে যা। ভালো লেগে বলতে যাবো আর বিনা অন্যায় মারবে? বারবার ফোন করে কি মনে করছি আমাকে ক্ষমা করে দেবো? কখনো ক্ষমা করবো না। সামাদ, সামাদ। এই কি হয়েছে রে? ভাই আমাদের টনি গলায় দড়ি দিয়েছে। টনি, এই টনি ওঠ না ভাই, দেখ আমি তোর উপর রেগে নাই, তোর সব বলে আমি ক্ষমা করে দিয়েছি। এবার তোমার সঙ্গে কথা বল। ওঠ না টনি, টনি, টনি ওঠ না ভাই, টনি, টনি ওঠ না ভাই, টনি। উঠবে না, উঠবে না। আমি ওর কাছে বোঝা হয়ে গেছিলাম, তাই আমাকে ছেড়ে চলে গেছে। যা, তুই সবাই চলে যা, সবাই আমাকে ছেড়ে চলে যা। আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো। বাবু, তুই টনির জন্য আর কত কাঁদবি? চল খেয়ে নিগা। আমাকে জ্বালায় না তো, একা দেখতে দাও। দেখ বাবু, টনির জন্য কি আমার কষ্ট হচ্ছে না? তবু তো আমাদেরকে বাঁচতে হবে, তাই শান্ত হয়ে দুটো খেয়ে নেগা। চল। মা, আমার একটা কথা বারবার মনে পড়ছে। টনি মরার আগে আমাকে অনেকবার ফোন করেছিল।
ও শেষ কথা আমাকে কি বলতে চাইছিল মা? আমাকে জানতাম টনি 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 তুই আমার লক্ষ্মী ভাই। তুই একবার বললো তুই কি তোর ফোন আমি তুলতে পারিনি ভাই। তুই একবার বললো ভাই তুই কি বললি ভাই। টনি উত্তর দে, উত্তর দে টনি, উত্তর দে টনি। এই বাবু এখান থেকে চল, তুই কি পাগল হয়ে গেছিস? চল এখান থেকে চল। আমাকে ছেড়ে দাও মা, আমি এখানে থাকবো, আমি এখান থেকে যাবো না, আমি এখানে থাকবো। কিরে সামাদ, মন খারাপ কেন ভাই? আজকে বড় ম্যাচ আছে, হাই প্র্যাকটিস করি। লে ব্যাট ধর, আজকে আমি বল করব। টনি তুই বেঁচে আছিস ভাই? আমি কি তোকে ছাড়া থাকতে পারি? আমি সব সময় তোর পাশে থাকবো। আয়। টনি 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 কি হলো? আবার কাঁদছিস কেন? মা, মা টনি আমার কাছে এসেছিল মা, অবশ্যই খেলা করতে চাইছিল মা, টনি আমার কাছে এসেছিল মা। এই বাবু তুই শান্ত হ, একটু শান্ত হ বাবু। এই দেখ টনির বোন এসছে, কি বলবে দেখ। মাহি কিছু বলবা? খালামা ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে, ভাই তোমাকে এটা দিতে বলেছিল। সামাদ, আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, আর রাগাটাও স্বাভাবিক, কারণ তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিলি, আর আমি তোকে চড় মেরেছিলাম। কিন্তু বিশ্বাস কর, তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার তোর উপর কোনো রাগ নেই। তোর মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে গিয়েছিলাম? ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। মেয়েটার নাম সালমা। কি ব্যাপার, মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরেও কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। মা, আমরা গ্রামের মানুষ, শুনেছি শহরের মানুষ নাকি কেউ কারোর উপকার করে না, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না। আপনি আমার মায়ের মতো, মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব? আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। খবরটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তুই কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। সালমা, তুমি এত বড় মিথ্যে কথা বুঝতে পারলে? তুমি কি ভুলে গেছো আমার মাকে মা বলে ডাকা, আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা, আমাকে ভালোবেসে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া,
আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, তুমি কি সত্যি সবকিছু ভুলে গেছো? আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কোথাও ভুল হচ্ছে। এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? তাই বুঝি? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনও শুয়ে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাঁড়াও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না। ওকে এখান থেকে বের করে দাও। এই একে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। চল চলো। সালমা, আমি পাগল না সালমা। সালমা, তুই আমাকে একবার বলো ভালোবাসো সালমা। সালমা, আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। আর তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধবার বোনের খেয়াল রাখিস। সালমা, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সিস্টার, বলছো আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে, মেয়েটা এসছে? ও, সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হলো নার্সিং হোমে আসেনি। বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। এটা কি টনিদের বাড়ি? কে তুমি? আমার নাম সালমা। সালমা, খবরটা তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আর আমাদেরকে জ্বালাতে এসো না। দেখো, আমি জানি আমি টনির সঙ্গে অনেক ভুল করেছি। আমি এখনই টনির সঙ্গে ক্ষমা চেয়ে নেব। ও, তুমি টনির সাথে ক্ষমা চাইতে এসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি, আসো। এই দেখো আমার ভাই, এই দেখো আমার ভাই এখানে শুয়ে আছে। যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। শুধু তোমার কারণে আমার ভাইটা মরে গেছে। টনি, তুমি আমার অভিনয় বুঝতে পারলে না টনি? আমি কি এরকম করেছি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না টনি। আমাকে তুমি ক্ষমা করে দাও টনি। আমি কাগেলি দেখবো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? হ্যাঁ, এটাই সালমাদের বাড়ি। কিছু বলছেন? ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছু বলবেন? ও কোথায় গিয়েছে আপনি কি জানেন? না, সেটা তো বলতে পারলাম না। হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, সালমা, তোর কারণে আমার বন্ধু মেরেছে, তোকে আমি বাঁচতে দেবো না। ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই, তোমাকে অনুরোধ করে বলছি ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। সামাদ, বাপ সামাদ, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। না খালা, একে আমি ছাড়বো না, শুধু এর জন্য আমার বন্ধু মারা গেছে। ভাই, একে ছেড়ে দাও ভাই, এর কারণে ভাই মরেনি। আমি বলছি ভাই কেন মরেছে।
আমি তোমাকে আগেই বলেছি আব্বা, যদি বিয়ে করতেই হয় তাহলে টনিকেই করব। আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, তাও আবার কালকে। এটা আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনিলেও কালকে টনি আসছি, আমি সবার সামনে দিয়ে ওর সাথে চলে যাব, পারলে তোমরা আটকাইও। আমি জানি তুই এটাই বলবি। এই দেখ, এবার তুই ডিসাইড কর। আমার দেখা ছেলের সঙ্গে বিয়ে করবি না টনির মার জীবন বাঁচাবি? আব্বা, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এই অন্ধ মানুষটাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি জানি আপনি টনিকে অনেক ভালোবাসেন, টনির মুখে আপনার নাম অনেক শুনেছি। আপনার মতো আমিও টনিকে অনেক ভালোবাসি, তাই শুধুমাত্র ওর কথা রাখার জন্য আজ আমি সব ছেড়ে দিয়ে এই গ্রামে চলে এসেছি। যদি যতদিন বাঁচবো এই অন্ধ মায়ের সেবা করে যেন বাকি জীবনটা কাটাতে পারি।